আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা কি সমস্যা হচ্ছে? পিছনে যদি জায়গার সমস্যা হয় বিছানা আছে, বিছায় দিবে, আপনারা একটু খোঁজ দিলেই হবে। আমাদের লোকজন যারা আছেন, ভলান্টিয়ার যারা আছো, যুবকরা, তোমরা একটু খেয়াল করো তো পিছনে মুসল্লিদের কোনো অসুবিধা হয় কিনা। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি ইরফানি নূরের জগৎ ভ্রমণ স্বয়ং রব্বুল আলামিনের দরবারে সফর যে রাতে করেছেন, ওই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন। তাতে আমরা খুশি না নারাজ? সবাই খুশি তো? আজকে আমরা একজন আরেকজনের জন্য মন ভরে দোয়া করব। রাজি আছি? রাজি আছি তো? মন ভরে দোয়া করব। আসুন আমরা আলোচনার শুরুতেই আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করছি, কারণ আমরা এখনই এশা নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম। যার মনে যে আশা ছিল আল্লাহ তাআলার কাছে বললাম, তারপর আমরা বসছি। অন্যান্য দিনের মতো আজকের দিনটা নয়। একটু খেয়াল করেন, অন্যান্য দিন হয় নামাজ পড়ে মাহফিলে বসেন, না হয় না পড়ে বসেন, না হয় ফরজ নামাজ আদায় করেন, কেউ করেন না। কিন্তু আজকে আমরা ফরজ নামাজ আদায়ের পর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করে তারপর ইচ্ছা করলে বাড়ি চলে যেতে পারতাম। কিন্তু দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় আমরা এখানে মন খুলে প্রাণ খুলে আমরা বসে গেছি। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে কি রহমত দিতে পারে না? জোরে বলেন, পারেন না? এই রাতে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, কিন্তু সমস্ত পুরস্কার আল্লাহর কাছ থেকে নবীজি আদায় করে আনছেন আমাদের জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা প্রথমে দোয়া দিয়ে শুরু করব। আমি আবার সালাম দিচ্ছি, আমরা সকলে সুন্দর করে জবাব পেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا
ورسولنا ورؤوفنا ووصيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى فعن ابن عباس رضي الله تعالى عنه وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس قال هي رؤيا عين أريها رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সকলেই জবান খুলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد جر جر يا اللهم وعلى آل سيدنا معراج جاي الله حبيب براك ہوئی سوار
দাওয়াত দিলেন নূর নবীকে স্বয়ং আল্লাহ পরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें अकबर मदीने में बुला लो। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। একটু মন থেকে জিকির করতে পারবেন? মন থেকে জিকির করা যায়? জবান খুলে মন থেকে আমরা জিকির করব। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না, বলেন আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ। রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবেন না। রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা গেল ওই মদিনায় তারা কত ভাগ্যবান, বলেন যারা গেল ওই মদিনায় তারা কত ভাগ্যবান। হায়রে পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসর।
দান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আওয়াজ করে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে দয়া করে মায়া করে এই কমলাপুরবাসী, বিশেষ করে কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের এলাকার এবং দূর দূরান্তের সকল মুসল্লিগণের প্রচেষ্টার ফসল আজকে 26শে রজব 1440 হিজরি দিবাগত রাত 20শে চৈত্র 3 এপ্রিল 2019 সালে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ ময়দানে আল্লাহ তাআলা প্রথমবারের মতো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আকারে বাহিরের অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আসার বসার অবস্থান করার, মন থেকে ভালো ভালো নিয়ত করার, অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়ত করা যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য আমরা সকলে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে জবান খুলে বলেন আমিন। অধ্যকার আয়োজিত আজিমুশান ওয়াজ মিলাদ শরীফ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং দোয়াগির হিসেবে যিনি তশরীফ আনবেন আমার পীরে তরিকাত রাহনুমায়ে শরীয়ত মুনাজির আহলে সুন্নাত মুজাহিদ দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা খাজা মুহাম্মদ আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরো তশরীফ এনেছেন নায়েবে রাসূল, আলিমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলার সুন্নিয়তের ঐতিহ্য, সুন্নিয়তের গর্ব, সুন্নি জামাতের ওলামায়ে কেরামের শিরোমণি উস্তাজুল উলামা হযরতুল আল্লামা
আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক নঈমী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত চমৎকার নূরানী ইরফানি আলোচনা পেশ করেছেন আমাদের কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদের আমার অনুপস্থিতিতে যিনি পেশ ইমামের দায়িত্ব পালন করেন হযরতুল আল্লামা হযরত মাওলানা জেকেএম আজিজুল হক সালেহী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তিনি শুধু আলোচক হিসেবেই নয়, আজকের মাহফিলের স্টেজ পরিচালনার দায়িত্ব রয়েছেন। আমরা আজকে এখানে যারা আসতে পেরেছি, পর্দার আড়াল থেকে যারা আমাদের আলোচনা শুনছেন, রাস্তাঘাট দোকানপাট থেকে যারা আমাদের আলোচনার সাথে অংশগ্রহণ করেছেন এবং ইন্টারনেটের মাধ্যমে যারা আমাদের আলোচনাগুলি শুনবেন, আমি সকলকে উদ্দেশ্য করে অন্তর থেকে আরো একবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আজকের মাহফিলটা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? মেরাজ হলো ঈমান, মেরাজ হলো ঈমানের পরীক্ষা। ঘোষণা কার? কথা বলেন কার? বলবেন হুজুর আপনি যে বললেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মেরাজটা হলো ইমানদারদের জন্য পরীক্ষা। মেরাজ দিয়েই পরীক্ষা করা যায় কে ইমানদার কে বেঈমান। স্বয়ং রব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দেয়। আল্লাহ রব্বুল ইজ্জতের এই বর্ণনা আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি নবীজির মেরাজ সম্পর্কে ওই আয়াত সহ হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস বুখারী শরীফে ইমাম বুখারী লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারকের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের 686 পৃষ্ঠায় 4530 নম্বর হাদিস মোবারক, এখানে তিনি এই হাদিসে মোবারকে বলেন, এখন যে হাদিসটা বর্ণনা করব এটা আমার নবী বলেননি, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মোবারক হচ্ছে ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بسم الله الرحمن الرحيم وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুতাওয়াল্লি সাহেবের আগমন, মুতাওয়াল্লি সাহেবের আগমন কমলাপুরবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের মুতাওয়াল্লি সাহেব, আমাদের প্রধান গার্জিয়ান চলে আসছেন। খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? আপনারা সবাই মিলে যেই মাহফিল, যেই নূরানী ইরফানি আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনের নেক নেক নিয়তগুলি আল্লাহ পুরা করে দেন। জোরে কোন আমিন। জবান খুলে বলেন আমিন। আমার আলোচনার সময় অত্যন্ত কম, আমি চিফ কিছু কথা বলবো, একটু খেয়াল করবেন। সরাসরি কোরআন বা হাদিস থেকে, আনুষঙ্গিক কথা নয়। মেরাজের আলোচনা জীবন ভরা গল্প আকারে শুনেছেন, ধাপে 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 মেরাজ শরীফের আলোচনা গল্প আকারে শুনেছেন। আজকে সরাসরি কোরআন এবং হাদিস শরীফের সমন্বয়ে কথা বলবো। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। জায়গা আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা আছে। বিছানার যদি সমস্যা হয় বিছানা বিছিয়ে দেন, মাঝখানে কাউকে নাড়াচাড়া করবেন না। যদি পরে কেউ আইসা পিছনে বিছানা না পান, জুতাটা হাতে লইয়া আস্তে আস্তে ভিতরে চলে আসবেন। অনেক জায়গায় ফাঁকা আছে, অনেক বিভিন্ন জায়গায় ফাঁকা আছে, যেখানে ফাঁকা পাবেন বসে যাবেন। আল্লাহর ওয়াস্তে মাঝখান থেকে কেউ উঠবেন না, আশেপাশে কেউ হাঁটাহাঁটি করবেন না। আল্লাহ এই মজলিস রহমতের মজলিস, এই মজলিসে যারা আছেন সবাইকে রহমতের বান্দা হিসেবে কবুল করেন, বলি আমিন। স্বয়ং রব্বুল আলামিনের সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতে কারিমার কথা বলতেছিলাম। মেরাজুন নবী হচ্ছে ঈমানের পরীক্ষা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বুখারী শরীফের 4530 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আমার মায়ার নবীজির মেরাজ সম্পর্কে আপনি কিছু বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি বলবো, আমার নবী এমন নবী যার মেরাজ করাইছে আমার আল্লাহ, আমার ওই নবীর মেরাজের সমস্ত বর্ণনা আমার আল্লাহ কোরআনে দিয়া দিছে। নবীর সাহাবী হইয়া আমার দয়াল নবীর মেরাজ সম্পর্কে কত সত্য ভাষায় বলতেছেন, শোনেন বলেন। আমার দয়াল নবীর মেরাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, কেমন বলছেন গো নবীর সাহাবী ওগো রাইসুল মুফাসসিরিন, আমার দয়াল নবীজির আপন চাচাতো ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন সাহাবী। আমার দয়াল নবীর মেরাজ অনেকে বলে স্বপ্নে হয়েছে, অনেকে বলে বাস্তবে হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়, আমার দয়াল নবীরে আমি বড় ভালোবাসি রে। আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন, এই কোরআনের তাফসীরের জ্ঞান আল্লাহর তামাম সৃষ্টি জগতে রহমাতুল লিল আলামিনের পরে আমার আল্লাহ আমার নবীর দোয়ায় দান করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু আমার আল্লাহ আমার দয়াল নবীজির দোয়ায় তাফসীরের জ্ঞান ব্যাপকভাবে আমি আব্দুল্লাহকে দান করেছেন, সেহেতু আমি আল্লাহর কালাম থেকে কথাটার জবাব দিতে চাই। সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতটা খুইলা দেখো, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীরে কয়, খেয়াল করেন, আমার আল্লাহ আমার নবীজিরে কয়, আবারও বলছি খেয়াল করেন, আমার আল্লাহ আমার নবীজিরে মেরাজ শরীফ থেকে আসার পরে আল্লাহ নবীজিরে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা, আমার রব্বুল আলামিন কয়, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, মেরাজের রাতে আমি আল্লাহ যেই সব জিনিস আপনারে দেখাইছি, সুবহানাল্লাহ, মেরাজের রাতে যেই সব জিনিস আমি আল্লাহ আপনি নবীরে দেখাইছি, বলতেছেন কে? স্বপ্নে দেখাইছি কইছেনি? না না না, আল্লাহ কয় আরাইনাকা, আরাইনাকা, আমি আল্লাহ আপনারে দেখাইছি, স্বপ্নের কথা নাই, স্বপ্নে দেখাইছে আল্লাহ বলে নাই। আল্লাহ কয়, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা, ও মায়ার নবী গো, মেরাজের রাতে আপনারে আমি যা সব জিনিস দেখাইছি, এই সমস্ত জিনিসের ব্যাপারে দুনিয়ায় যায় জগৎবাসীর কাছে বর্ণনা দিবেন গো নবীজি। তবে বর্ণনা দেওয়ার পর একটা ঘটনা ঘটবে, ঘটনা বলতেছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ কয়, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, মেরাজের রাতে আমি আল্লাহ আপনারে যত জিনিস দেখাইছি, এই সমস্ত বিষয় আপনি বর্ণনা করবেন, জগৎবাসীর কাছে খবর দিবেন। আমার নবী কয়, আল্লাহ কেন 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 কেন? আল্লাহ কয়, ইল্লা ফিতনাতাল লিন্নাস, আপনার মেরাজ দিয়া মানুষের মধ্যে কারা ঈমানদার কারা বেঈমান আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহু আকবার। মেরাজ দিয়া ঈমানদার আর বেঈমানের পরীক্ষা নিব কে? এই জন্য আল্লাহ ইল্লা ফিতনাতাল লিল মুমিনিন বলে নাই, ইল্লা
ফিতনাতাল লিল মুমিনিন, আমার আল্লাহ বলে নাই। আল্লাহ কয় ও মায়ার নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনার মেরাজের ঘটনা জগৎবাসীরে বললে ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আল্লাহ গোটা মানব জাতির মধ্যে কারা ইমানদার পরীক্ষা কইরা আলাদা কইরা ফালামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুআজ্জাজ মুকাররম, একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম, একটু খেয়াল করেন, আমার সময় সংকীর্ণ, কারণ ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছি। আমি তো সারা বছরই আপনাদের ওয়াজ করি, ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছি, ওনারা বয়ান করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আশা করি আল্লাহ তাআলা আজকে একটা রহমতের কথা কই। আজকে আমাদের উপর আল্লাহর রহমত, খাস রহমত হইছে, মানেন মানেন এই জিনিসটা? আচ্ছা, এটার বাস্তব একটা কথা বলি, যদি কেউ নেগেটিভ ভাবে না নেন তাইলে আমি বলবো, নাহলে চাইছিলাম বিষয়টা গোপন রাখতে। কেউ আল্লাহর ওয়াস্তে মনে করবেন না যে আমি অহংকারের জন্য কিংবা নিজের জন্য এই কথাটা বলতেছি না। এখানে যদি কোনো ক্রেডিট থাকে, এখানে যদি কোনো সফলতা থাকে, এটা আপনাদের, এটা আমার একলা না, এটা আপনাদের সবার। আর আপনাদের সফলতা মানে আমার সফলতা। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই যেখানে সফল, আমিও সেখানে সফল, কারণ যতদিন আপনারা মুসল্লি আছেন ততদিন আমি ইমাম আছি, ঠিক না? মুসল্লি ছাড়া ইমাম হয়? মুসল্লি ছাড়া ইমাম হয়? মুআজ্জাজ মুকাররম, গত রাতে কেমন অবস্থা গেছে সবাই দেখছেন, আকাশের আবহাওয়ার অবস্থা। আজকে দুপুরবেলা এই যে বাইতুল মুকাররম যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি আসমানের দিকে তাকায় দেখলাম দুপুরে কিন্তু আসমানটা একটু হালকা হালকা কালো হয়ে আইছিল, কালকার বা হয়ে আইছিল। আল্লাহরে কইছি, আল্লাহ 108 বছর এই মসজিদের বয়স, এই পর্যন্ত বাইরে একটা মাহফিল করে নাই। এবার নবীর মেরাজুন নবী উপলক্ষে মাহফিল দিছি, আল্লাহ আপনার আর নবীর গুণগান গাইব। এই শুরুতে যদি কোন রকমের গন্ডগোল হয় তাহলে আর জীবনে বাইরে মাহফিলি করতাম না। আল্লাহরে কইছি, আর জীবনে বাইরে মাহফিলি করতাম না, হইব মসজিদে হইব। এখন আল্লাহ রহমত দিয়া পরিবেশ এত আরামদায়ক করে দিছে। আচ্ছা বলেন, এই মাহফিলটা এই আরামদায়ক করে দেওয়াতে আমাদের উপর রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? একটু চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের উপর এত দয়া করেছেন, এত রহমত দিয়েছেন, এটার মধ্যে একটা ইঙ্গিত আছে না নাই? ইঙ্গিত হলো, বান্দারা রে তোরা এইভাবে ধরে রাখ, আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আসেনি আল্লাহ? আজকে রাতে আমার আল্লাহ বেশি খুশি, কারণ বন্ধুর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিদার আমার আল্লাহ কইল্লা ফিতনাতাল লিন্নাস, নবী গো গোটা মানব জাতির মধ্যে আমি আল্লাহ আপনার মেরাজের একটা পরীক্ষা বানাইলাম। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এই পরীক্ষায় সর্বপ্রথম পাশ করেছে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। আবু জাহেল সর্বপ্রথম ফেল করেছে। আবু জাহেল অবিশ্বাস কইরা রাস্তা দিয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু একার পিছে ঘুরো, খবর রাখনি। এতদিন ছিল হাফ মেন্ডেল, আজকে পুরা মেন্ডেল। নাউজুবিল্লাহ। আজকে পুরা পাগল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু বলে, কেন রে আবু জাহেল, কেন এই কথা বললি আমার দয়াল নবীর শানে? বলে, তোমার নবী কয় মক্কা মুআজ্জামা থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের যাওয়ার রাস্তা, আবার ফিরে আসতে 1 মাসের রাস্তা। তোমার নবী কয় রাত্রের কিছু অংশ সময়ের মধ্যে তোমার নবী বেলা মসজিদে আকসায় গেছে। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার ভিতরে যায় তোমার নবী বেলা
আল্লাহরে দেখছে। আবু বকর রাদিয়াল্লাহু কয় আবু জাহেল তোরে কথাটা কে কইছে? কয় আরে তোর নবী তো কইতাছে। আবু বকর রাদিয়াল্লাহু কয় আমার নবী যদি কয়া থাকে অবশ্যই সত্য। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছেন। এবার আবু জাহেল কয় তোমার নবী সত্য কইছে তার একটা দলিল দাও। আবু বকর রাদিয়াল্লাহু কয় দলিল তোমার কাছে আছে ভুরি ভুরি, সুবহানাল্লাহ কয় একটা দাও। কয় আবু জাহেল রে তোর লাত মানাত উজ্জার কসম দিয়া জিজ্ঞাসা করি বল আমার নবীর এই জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছেনি? আবু জাহেল কয় না রে আবু বকর না, যত দুশ্মনী করি না কেন ভাতিজার এই গুণটা স্বীকার করাই লাগবো। আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা কয় না, কোনোদিন অযথা কথা কয় না, কষ্ট পাইলেও কাউরে বদদুয়া দেয় না, মার খায়াও কোনোদিন প্রতিবাদ করে নাই, কারো কাছে বিচার চায় নাই রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু কয় আবু জাহেল রে যেই নবী এই জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বললো না, ওই নবী আজকে মেরাজ দিয়া মিথ্যা কেন বলবো? ও আবু জাহেল বিশ্বাস করলে করো না করলে নাই, আমি আবু বকর বিশ্বাস করলাম। আল্লাহ কয় নবী গো আবু বকরে আমি সিদ্দিক বানায়া দিলাম। আল্লাহু আকবার। নবীর মেরাজ সশরীরে বিশ্বাস করলো আবু বকর। ঈমানের পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন এইটা ঈমানের পরীক্ষা বলছে কে? আমি কইছি? কে কইছে? ইল্লা ফিতনাতাল লিন্নাস, সূরা বনি ইসরাঈলের 60 নম্বর আয়াত। আল্লাহ কয় নবী গো ও দয়াল নবীজি মেরাজের রাতে আপনারে যা দেখাইছি ও গো মায়ার নবীজি ওই সমস্ত দেখানেওয়ালা ঘটনা দেখার খবর জগৎবাসীর জন্য আমি পরীক্ষা বানাইলাম। যারা বিশ্বাস করলো ঈমানের পরীক্ষায় পাশ করে গেল, যারা অবিশ্বাস করলো আবু জাহেলের দলভুক্ত হইল, তারা দেখতে মুসলমান হলেও প্রকৃত পক্ষে তাদের মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে, এখন আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। আমার দয়াল নবী মেরাজের রাতে আল্লাহর দরবারে গেছে রে। আল্লাহ কয় এটা জগৎবাসীর জন্য পরীক্ষা। আচ্ছা নবী যে গেছে এই আয়াত বনি ইসরাইলের প্রথম আয়াতে আছে। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুবহান, আমি ওই পুত পবিত্র সত্তা যার কাছে কোনো কিছুই অসম্ভব না। সুবহানাল্লাহ। আসরা আমি ভ্রমণ করিয়েছি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি ওই রব্বুল আলামিন যার যিনি সমস্ত অক্ষমতা থেকে পুত পবিত্র, আমি ওই রব্বুল আলামিন আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কেন করাইছি জানোনি? কেন গো আল্লাহ? আল্লাহ কয় الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا।
আল্লাহ কয় আমি আমার নবীর মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি, আমি আল্লাহ আমার বরকত মণ্ডিত নিদর্শন দেখানোর জন্য। বরকতওয়ালা নিদর্শন নবীজির দেখাইতো চায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেখাইতো চায় রে বাবাজি। যারা এই জায়গায় এসে থাইমা যায়, কয় আল্লাহ বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনারা কেন বলেন? সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার হয়েছে, এই কথা কেন আপনারা বলেন? আমি ওই ভাইয়ের খেদমতে আরজ করব রে ভাই, আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করানোর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় আমার বরকতওয়ালা নূরওয়ালা নিদর্শন দেখানোর জন্য আমি আমার হাবিবের মেরাজ করাইছি। এইবার বলেন মসজিদে আকসায় আমার আল্লাহর বরকত আছে না নাই? নূর আছে না নাই? আল্লাহ পাকের নিদর্শন আছে না নাই? কয় জিনিস? কয় জিনিস মসজিদে আকসায় কয় জিনিস আছে? এক হলো বরকত, আরেক হলো নূর, তিন নম্বরে হলো নিদর্শন। এইবার সাহাবায়ে কেরাম কয় হুজুর ওই জায়গার মধ্যে কোন নিদর্শন আছে? কোন আয়াত আছে গো নবীজি? আমার নবী বলেন সাহাবীরা রে, মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাকের ৭,০০০ নবীদের রওজা মোবারক আছে। এইটা আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট এক নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীদের রওজা মোবারক আমাদের জন্য নিদর্শন বললেন কে? নির্দিষ্ট করেছেন কে? নির্ধারণ করেছেন কে? যেইটা নিদর্শন ওইটা দেখতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কয় বান্দারারি, ও বান্দারা মসজিদে আকসারে আমি আল্লাহ ৭,০০০ নবীদের রওজা মোবারক দিয়া নিদর্শনওয়ালা বানাইছি। আমি আমার হাবিবের ওই নিদর্শন দেখানোর জন্য আমি আমার হাবিবের মেরাজ করাইছি। আচ্ছা, মসজিদে আকসায় আছে কয় জিনিস? এক হলো নিদর্শন। সাহাবীরা কয় নবী গো ২ নম্বরে নূর। নূর কি? আমার নবী বলেন ৭,০০০ নবীরা প্রত্যেকেই নূর। সব নবীদেরকে নূর বলছে কে? জোরে বলেন কে? আর আফসোস লাগে আমার দেশের মৌলবী যেই নবীরে না বানাইলে অন্য কোন নূর নবী বানাইতো না, আমার ওই নবীরে মাটির নবী আমার নবী বানাইতে চায়। আচ্ছা বলেন তো তাদের ঈমানটা কি ঠিক আছে? ঠিক নাই। মেরাজের রাতে ওই যে আল্লাহ কয় ইল্লা ফিতনাতাল লিন্নাস, এই পরীক্ষায় তারা পাস করলো না ফেল করলো? কি করলো? ফেল। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন আরজ নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে আকসায় ৩ জিনিস আছে, এক হলো নিদর্শন, আর এক হলো নূর, আর এক হলো বরকত। নবী গো বরকতটা কি? আমার দয়াল নবী বলেন যেই জায়গায় নবীদের রওজা মোবারক হয়, যেই জায়গায় আমার আল্লাহর প্রিয় বান্দাদের মাজার হয়, ওই জায়গা আমার আল্লাহ বরকতওয়ালা বানায়া দেয়। এ জগৎবাসীরা রে, যার বরকতের দরকার নবীদের রওজা মোবারকে যাইও। নবীদের রওজা মোবারকে যাওয়ার ক্ষমতা যার নাই, নায়েবে রাসূল আউলিয়া কেরামদের দরবারে যাইও, আমার আল্লাহর স্পেশাল বরকত পায়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাইলে সর্বসাকুল্যে বোঝা গেল নবীজিরে মেরাজ করাইছে আল্লাহ। উদ্দেশ্য কি? নবীজিরে আল্লাহর নিদর্শন দেখাইব। ঠিক কিনা?
নবীজিকে কার নিদর্শন দেখাবেন? আল্লাহ নিদর্শন দেখানোর জন্য আমার দয়াল নবীজিরে মেরাজ করায় রে। ও আল্লাহর বান্দারা, এইটুকু আর যদি বুঝা থাকেন আমার একটু জবাব দেন। মসজিদে আকসা ছাড়া আসমানে আল্লাহর কুদরতের দরবারে অন্য কোন দেখার মতো নিদর্শন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ কয় নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, মেরাজ তো দুনিয়াবাসীর লাগা পরীক্ষা। এই পরীক্ষার জন্য আমি ছোট্ট একটু উপস্থাপন করলাম। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এইটুক যারা বিশ্বাস করবে গো নবীজি, তারা বাকিটুকুও মাইনা নিব। সুবহানাল্লাহ। এইটুক যারা বিশ্বাস করলো, যেমন আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা হয়, একটা চ্যাপ্টারে 10টা 15টা প্রশ্ন থাকে, সবটি প্রশ্ন কি পরীক্ষায় আসে? একটা প্রশ্ন দেয়, কেমন? এই একটা প্রশ্নের উত্তর অ্যানসার যদি বাচ্চা যত সুন্দর করে দিতে পারবে, বোঝা যাবে এই গল্পটার উপর, এই চ্যাপ্টারের উপর তার জ্ঞান তত ভালো, ঠিক কিনা? যত সুন্দর উত্তর দিতে পারবে বোঝা যাবে। যেমন আমরা ভাত রান্না করি, ভাত রান্না করার সময় পাতিলার ভাত কি সবটি টিপা দেখি? একটা টিপে, দুইটা টিপে বা 5টা টিপে? টিপলেই বোঝা যায় পুরা পাতিলার ভাত রান্না হয়েছে কি হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবী গো, আমিও পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত। কথা কার? জোরে বলেন কার? কেউ যদি বলে নবীর মেরাজ সশরীরে হয় নাই, মানা যায়? মানবেন? যেদিন মন থেকে মান্না নিবেন সেদিন ঈমান থেকে হালাক হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। সারা জীবন যত ইবাদত বন্দেগী করছেন সব শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ কয় নবী গো, আমি জগৎ থেকে আমার আরশে আজিম পর্যন্ত মেরাজের কথা কোরআনে বর্ণনা করলে কেউ বিশ্বাস করব, কেউ করতো না, এটা আমি জানি। কিন্তু আমি অল্প কইরা বললাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এইটুক যারা বিশ্বাস করব, এগরে আপনি যতটুকু বলবেন, আমি আল্লাহ যতটুকু বলবো এরা ততটুকুই মানবো, কোনো সন্দেহ নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আর যারা এইটুক মানতো না, তারা বাকিটুকুও মানবো। এখন আসেন, যারা আমার নবীর মেরাজ শরীফ আল্লাহ পাকের দিদার পর্যন্ত মানতে চায় না, তাদের জন্য সূরা নাজম আমার আল্লাহ নাজিল কইরা দিছে। আল্লাহ বলেন, বান্দারা রে, 15 পারায় সূরা বনী ইসরাঈলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের ঈমানের পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য মেরাজের কথা বর্ণনা দিছি। আমার হাবিবেরে বলছি, যা যা দেখাইছি আমার হাবিবেরে কইছি, এই বিষয় দুনিয়ায় যায় বর্ণনা দিব। এই বর্ণনা যারা বিশ্বাস করবা মাইন্না নিব তারা ঈমানদার, যারা এই বর্ণনা বিশ্বাস করবা না, মেনে নিব না, তারা ঈমানদার নয়। এরপরে আমার আল্লাহ কয়, বান্দারা রে, ও বান্দারা, এরপরে আমি আল্লাহ জানি যারা বিশ্বাস করব তারাও অবিশ্বাসীদের প্রশ্নের কবলে পড়ব। অবিশ্বাসীরা প্রশ্ন করব, বেঈমানেরা প্রশ্ন করব। তোমাদের নবী, তোমাদের সাথে তোমাদের নবী আল্লাহর দরবার পর্যন্ত মেরাজ করেছেন, এই কথার উপর কোরআনে কোন দলিল আছে? আল্লাহ কয় নবী ঘাবড়ায়েন না, চিন্তা কইরেন না, সূরা নাজম নাজিল কইরা ক্লিয়ার কইরা দিলাম। আপনার মেরাজ মসজিদে আকসায় শেষ হয় নাই, বরং সেখান থেকে আমি আল্লাহর দরবার পর্যন্ত মেরাজ শুরু হয়েছে। এই জন্য আমার আল্লাহ সূরা নাজমে 27 পারার মধ্যে আমার আল্লাহ 1 নম্বর আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক আমার নবীজির কয়, ওয়ান নাজমি, দুনিয়ার আকাশের তারকাগুলি তোমাদের জন্য তারকা, আর আমার নবী হচ্ছে আমি আল্লাহর জন্য তারকা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির পিঠ মোবারকে মোহরে নবুয়ত হিসাবে
ওই চতুর্থ আসমানে জিবরাইল আমিন যেই তারকা ৭২,০০০ বার দেখেছে, ওই তারকা আমার নবীর পিঠ মোবারকে আমার আল্লাহ মোহর হিসেবে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ আমার দয়াল নবীজির ওই নূর মোবারক ওই তারকা মোবারকের দিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা ওমর ফারুক নইমি সাহেব কমলাপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমি আপনাদেরকে মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফ থেকে সূরা নাজম থেকে বলছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে বাঁচা দোয়া করবেন, আমি আপনাদেরকে এটা পুরো শোনাবো ইনশাআল্লাহ। অসুবিধা হবে? সবার দাওয়াত রইল, দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমরা এটা ধাপে ধাপে ধারাবাহিকভাবে জুমার পারি, জুমার বৃহস্পতিবার রাতে পারি, বৃহস্পতিবার রাতে এটা পুরা তাফসীর আমরা শুনবো। অসুবিধা হবে? শোনা দরকার আছে না নাই? মুমিনের ঈমান তাজা করার এই খোলা কোরআনে দিছে কে? আর জোরে বলেন কে? এটা যদি দরকার না থাকতো দিত? জোরে বলেন দিত? দরকার আছে কে? দিছে কে? আমার দয়াল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, অতএব আমরা এখান থেকে শুনবো। সময় আছে ইনশাআল্লাহ, আমি আপনাদের খেদমতে পেশ করব।